তল্লাশি করা। তো তল্লাশি করে যা রিপোর্ট পেয়েছে, যা রিপোর্ট দিয়েছে সিবিআই, তা তো একেবারে চোখ কপালে ওঠার মতো। তল্লাশি করে কিছু অরিজিনাল কপি পাওয়া গেছে। কিসের অরিজিনাল কপি? না, অভিযোগের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, যে অভিযোগ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরে, সেই অভিযোগের অরিজিনাল কপি সন্দীপ ঘোষেরই ঘরে। এ তো মারাত্মক ব্যাপার। সিবিআই রিপোর্ট কি বলছে? আমার সঙ্গে অমিত রয়েছেন সরাসরি। অমিতের সঙ্গে কথা বলি একবার। অমিত, এ তো চাঞ্চল্যকর ঘটনা। যার বিরুদ্ধে অভিযোগ এবং যাকে ঘিরে অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ লেখা হলো স্বাস্থ্য দপ্তরে, সেই সমস্ত অভিযোগের অরিজিনাল কপি পাওয়া যাচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধেই, সন্দীপ ঘোষের বাড়িতেই। সিবিআইয়ের তরফে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হলো, সেখানে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানেই তার নামে থাকা অভিযোগপত্রের অরিজিনাল অভিযোগপত্রগুলি তার বাড়িতে পাওয়া গেল। এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে যে অনুসন্ধান চালানো হয়েছিল স্বাস্থ্য দপ্তরের তরফে, সেই অনুসন্ধানের অরিজিনাল কপি সেটাও পাওয়া গেল সন্দীপ ঘোষের বাড়ি থেকেই। এখানেই সিবিআই আধিকারিকরা অবাক হচ্ছেন, তাহলে কি কোথাও গিয়ে স্বাস্থ্য দপ্তরের অ্যাকাউন্টসের সঙ্গে সরাসরি নেক্সাস, তারাও কি নেক্সাসের এই পার্ট? যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, সন্দীপ ঘোষের নামে অভিযোগ জমা পড়ছে স্বাস্থ্য দপ্তরে, সেই সমস্ত অভিযোগের অরিজিনাল কপি সন্দীপ ঘোষ পেয়ে যাচ্ছেন। অমিত, সঙ্গে থাকো। যদি এটা হয়ে থাকে, তাহলে তো এবার সেই যে প্রাক্তন ডেপুটি প্রিন্সিপাল আরজি করেন, তার বক্তব্য তো মিলে যাচ্ছে। কারণ তিনি বলছেন তার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করা হয়েছিল। তিনি বলছিলেন যে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তার কারণ তিনি অভিযোগ করেছিলেন বলে। খুব স্বাভাবিক, কে অভিযোগ করছেন, কি অভিযোগ করছেন, তা যদি নিজের ঘরের টেবিলে থাকে, তাহলে তার পক্ষে প্রতিহিংসামূলক আচরণ করা সম্ভব। তো কি বলেছিলেন সেদিন আরজি করের প্রাক্তন ডেপুটি প্রিন্সিপাল? সঙ্গে গন্ডগোল হয় ওই ফেব্রুয়ারি 2023 সালে। উনি কিছু অফিসারকে গিফট দিয়েছিলেন, সেই নোটশিটও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরে। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম বলে রাতারাতি, আমার শুধু না, অনেক ডাক্তার যারা প্রোটেস্ট করতেন, ওনার নিয়মগুলো মানতেন না, বেআইনি কাজগুলোকে সাপোর্ট করতেন না, রাতারাতি বেছে বেছে তাদেরকে উনি ট্রান্সফার করেছেন। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমার পোস্টিং হলো, তারপরে আমাকে বসিয়ে দিল। আমি 52 দিন বসেছিলাম। আমি হয়তো পেনশন পাবো না। উনি এতটা পাওয়ারফুল কি আমি নিজেই সাফারার হয়ে গেলাম। এতটাই প্রভাবশালী, এতটাই পাওয়ারফুল যে তার বিরুদ্ধে অভিযোগ তারই ঘরের টেবিলে। এবং দুর্নীতি তো একটা দুটো না, দুর্নীতির অভিযোগ প্রচুর। সরকারি টেন্ডারে নাকি বেনিয়মে পাইয়ে দেওয়া হতো, তার বিরুদ্ধে টাকাও নেওয়া হতো, টাকা ফেরত দেওয়া হতো না। আমার সঙ্গে অমিত রয়েছেন। অমিত, এই টেন্ডার দুর্নীতিটা কি দুর্নীতি, যেটা নতুন করে আবার সামনে আসছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠছে? দেখো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে নানান যে অভিযোগগুলো উঠছে, বেআইনি পার্কিং, আরজি কর মেডিকেল কলেজের ভেতরে বিভিন্ন কফি শপ বা ক্যাফেটেরিয়া বসানোর ক্ষেত্রে যে টেন্ডারগুলো সরকারি টেন্ডারে যে লাগে, সেই টেন্ডারের ক্ষেত্রে কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ, তারই ব্যক্তিগত দেহরক্ষী আফসার আলী, তার স্ত্রীর সঙ্গে আরজি কর মেডিকেল কলেজের চুক্তি বাবদ সেখানে একটি ক্যাফেটেরিয়া করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সরকারি টেন্ডারের যে নিয়ম, যে টেন্ডার যারা ভরেন বা দরপত্র যারা ভরেন, তাদের ক্ষেত্রে 1 লক্ষ টাকা কশন মানি হিসেবে ডিপোজিট রাখতে হয়, এবং সেটা কিন্তু নট রিফান্ডেবল, অর্থাৎ সেটা ফেরতযোগ্য নয়। কিন্তু সন্দীপ ঘোষ, তার অত্যন্ত ঘনিষ্ঠ, তার দেহরক্ষী আফসারের স্ত্রীর সঙ্গে আরজি করে যে চুক্তি হয়েছিল ক্যাফেটেরিয়া নিয়ে, সেই 1 লক্ষ টাকা কশন মানি, অর্থাৎ যে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, সেই 1 লক্ষ টাকাও ফেরত দিয়ে দেওয়া হয়েছে। এখানেই বারবার প্রশ্ন উঠছে, সরকারি কোষাগার যেভাবে তছরূপ করা হয়েছে, সেক্ষেত্রে এই টেন্ডার দুর্নীতিতেও সরকারি কোষাগার কিন্তু তছরূপ করা হয়েছে। সেক্ষেত্রে যে টাকা সরকারের কোষাগারে থাকার কথা, এই 1 লক্ষ টাকা কশন মানি হিসেবে, সেটাও কিন্তু ঘুর পথে পাইয়ে দেওয়া হয়েছিল এই আফসারকে। সঙ্গে থাকো, অভিযোগ তো একটা দুটো নয়, বারবার যে কথা বলছি, অভিযোগ তো ভুরি ভুরি। সবচেয়ে মারাত্মক অভিযোগ, যেদিন দেহ পাওয়া গিয়েছিল রেস্টরুমে বা সেমিনার হলে, তার পাশের শৌচাগার ভাঙার